জীবনে সব সময় আপনি জিতবেন তা নাও হতে পারে। মাঝে সাঝে হারের সম্মুখীন প্রত্যেকেই হতে হয়। আর হার মানেই কষ্ট, হার মানে জীবনের শিক্ষা। এই হার যখনই জীবনে একবার আসে, তারপরের যে জিত পাওয়া যায় সেটি সব সময়ের জন্য সুখেরই হয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর অষ্টম মাস আগস্ট মাস আসতেই চলল। আর এই মাসে আমার সকল বৃশ্চিক রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন, কেমন থাকবে এই মাসটি আপনাদের জন্য, এই সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে আজকে জানাবো। তাই প্রত্যেকে এই ভিডিওটিকে মন দিয়ে আপনারা দেখুন এবং বুঝে নিন। আর আপনি যদি আজকে এই ভিডিওটি প্রথম দেখেন, মানে এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সবার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, কারণ প্রথম ভিডিওর যে নোটিফিকেশন সেটি আপনার কাছেই যাতে সবার আগে যেতে পারে। আর অবশ্যই যদি ভিডিওটি পুরো ভালো লাগে তাহলে আপনারা লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবার আগে আলোচনা করব। এই মাসে শরীরে আপনাদের কিন্তু ফ্যাট বৃদ্ধি হতে পারে, তার কারণে খাবার দাবার আপনাদেরকে কিন্তু একদম বুঝে খেতে হবে। তার সাথে খাবার ডাইজেস্ট হতে চাইবে না, আর আপনাদের কিন্তু কনস্টিপেশনের সমস্যাও হতে দেখা যাবে। দেখুন, আপনাদেরকে প্রপার ডায়েট মেনটেন করে চলতে হবে, খাবার বুঝে খেতেই হবে। তার সাথে যখনই আপনার কোথাও বাইরে যাচ্ছেন সেই সময় এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলোকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। অত্যাধিক অয়েলি খাবার থেকে নিজেকে আপনারা দূরে রাখুন, তাহলে শারীরিক অবস্থান আপনাদের হাতে, আপনাদের নিয়ন্ত্রণে কিন্তু থাকবে। এবার আসি বৃশ্চিক রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই মাসে পড়াশোনাতে বেশি মাত্রায় আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে। আর পড়াশোনার ক্ষেত্রে আপনাদের যেটি লক্ষ্য, যেটি ফোকাস, সেটিকে কিন্তু একেবারে ধরে রাখতে হবে, নিজের থেকেই আপনাদের কিন্তু রাখতে হবে। এর কারণ হলো যে আপনাদের মন এদিক সেদিক কিন্তু ডাইভার্ট হবে, আর খুব কনফিউশন আপনাদের মধ্যে থাকবে। দেখুন, আপনারা চাইতে পারেন যে আপনারা নতুন কোথাও গিয়ে ভর্তি হবেন বা পড়াশোনায় কিছু পরিবর্তন আনবেন, নতুন কিছু শেখবার প্রতি আগ্রহ আপনাদের কিন্তু জন্মাবে। এই সমস্ত কিছু আপনারা করতেই পারেন, কিন্তু যাই করুন না কেন পড়াশোনার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন কিন্তু নেবেন না, তাহলে কিন্তু প্রবলেমে আপনারা পড়তে পারেন। ধীর স্থির থাকুন এবং নিজেদের ফোকাসটিকে পড়াশোনার প্রতি একেবারে কিন্তু ধরে রাখবার চেষ্টা করুন। একাগ্রতাকে ধরে রাখবার আপনাদেরকেই চেষ্টা করতে হবে। যদি এই সমস্ত কিছুকে আপনারা ঠিক রাখতে পারেন, শিক্ষার্থী আপনাদের জীবনে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাও আসবে না। যারা বৃশ্চিক রাশির লাভ রিলেশনের মধ্যে রয়েছে, আপনার যে লাভ পার্টনার রয়েছে তার মধ্যে কিন্তু একটু জেদ আপনারা বেশি দেখবেন, আর ছোটখাটো কথাকে সে অতিরিক্ত বড় করে ফেলবে। সে খুব সেন্টিমেন্টাল থাকবে, যে কোনো বিষয়কে সেন্টিমেন্টে নিয়ে নেবে, সেন্টিমেন্টে তার আঘাত লাগবে। এই সময় বা বলতে গেলে এই মাসে যে কেবল তা নয়, এখনো প্রায় বছরখানিক ধরেই, বছরখানিক 1.5 বছর ধরেই আপনাদের কিন্তু আপনাদেরকেই প্রেম সম্পর্ককে ঠিক রাখতে হলে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আপনারা যত বেশি অ্যাডজাস্ট করবেন তত আপনাদের প্রেম সম্পর্ক অবস্থান কিন্তু রিলেশন কিন্তু ভালো থাকবে। আপনাদের হাতের মধ্যেই এটি রয়েছে, কিন্তু আপনারা যদি পেকে বসেন তাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরেও চলে যেতে পারে। এবার আসি বৃশ্চিক রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথা। এমনিতে বৈবাহিক যে অবস্থান সেটি এই মাসে কিন্তু খুব একটা ভালো কিছু দেখা যাচ্ছে তা কিন্তু নয়। 21শে আগস্ট পর্যন্ত তো অন্তত কিছু বিশেষ ভালো দেখা যাচ্ছে না। 21শে আগস্টের পর থেকে আবার আপনাদের বৈবাহিক জীবন অবস্থান কিন্তু ভালো দেখা যাচ্ছে, তার আগে কিন্তু নয়। ছোটখাটো বিষয়গুলিকেই আপনারা অনেক বেশি করে, বা আপনার যে লাইফ পার্টনার আছে সে বেশি করে সমস্যা ক্রিয়েট করতে পারে। আবার আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তায় পড়তে পারেন, তার ইমিউনিটি কিন্তু যথেষ্ট দুর্বল থাকবে। দেখুন, 21শে আগস্ট পর্যন্ত সামলাতে হবে আপনাদেরকেই। আপনারা যত বেশি এই বিষয়টিকে ধীর স্থিরভাবে হ্যান্ডেল করবেন তত বেশি বৈবাহিক সম্পর্কের অবস্থান কিন্তু ভালো থাকবে। এবার সেক্ষেত্রে আপনারা যদি নেগেটিভ ওয়েতে চলে যান তাহলে কিন্তু পরিস্থিতি বিগড়ে যেতেও পারে।
এই মাসে ভাগ্যের অবস্থান আপনাদের কিন্তু মোটামুটি। ভাগ্যের দ্বারা যদি কিছু করতে চান, মানে কোথাও আপনারা ইনভেস্টমেন্ট করতে চান, বা কোথাও কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, গৃহে আপনারা কোনো শুভ কাজ যদি করতে চান, করতে পারেন। তবে এই ক্ষেত্রে বলা ভালো যে আপনারা একবার নিজস্ব কুণ্ডলীটিকে একবার আপনারা দেখে নিন, তারপরে এই জাতীয় কোনো রকম ডিসিশন কিন্তু অবশ্যই আপনারা নিতে পারেন। তবে হ্যাঁ, যাই করবেন তাড়াহুড়ো করবেন না, আপনারা ধীরে সুস্থে করুন, সময় আপনারা কিন্তু অনেক পাবেন। ধীরে সুস্থে যে কোনো সিদ্ধান্ত নিন এবং সেই মতন করেই আপনারা কাজ করুন, কিন্তু তাড়াহুড়ো করে আপনারা কিন্তু সমস্যাটিকে আরো বেশি মাত্রায় বাড়িয়ে দিতে পারেন। দেখুন, আপনাদের এই মাসে কখনো কখনো কিন্তু নিজেদের কাজের প্রতি মনটি লাগবে না। আর যারা ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করছেন বা যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করেন, আপনারা দেখবেন কাজের জায়গায় কিন্তু খারাপ আপনাদের প্রতিপত্তি হচ্ছে না। আবার যারা মার্কেটিং এর বিভাগের সাথে যুক্ত রয়েছেন, যারা কমিউনিকেশন ফিল্ডের সাথে কাজ করছেন, আপনারাও দেখবেন কাজ আপনাদের মোটামুটি চলছে, কিন্তু মাঝে মধ্যেই নিজেদের কাজের জায়গায় ফোকাসটি ধরে রাখতে পারবেন না। নিজেরা নিজেদের কাজ নিয়ে অনেকটাই আপনারা ডিস্যাটিসফাইড থাকবেন। কাজ করবেন ঠিকই, কিন্তু মনোমতো নিজেরই হবে না। তবে হ্যাঁ, 17ই আগস্ট পর্যন্ত এই একই অবস্থান চললেও 17ই আগস্টের পর থেকে কেরিয়ারের জায়গায় কিন্তু উন্নতি হওয়া আরম্ভ করবে। সে আপনি একজন গভর্নমেন্ট জব হোল্ডারই হন বা আপনি যদি একজন প্রাইভেট সেক্টরে জব করেন না কেন, সেক্ষেত্রে সমস্ত জায়গায় আপনারা দেখবেন সেই সময় এসে কেরিয়ার যেন আপনাদের গ্রো করছে। আর এই সময় মান সম্মানও বাড়বে, কোনো কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, কোনো কিছু অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করতে পারেন। মানে 17ই আগস্টের পরে কেরিয়ারের জায়গায় নতুন কিছু ঘটবে, নতুন ভাবে যেন আপনার মনে হবে আপনার কাজটিকে নতুন ভাবে আপনি বুঝেছেন, নতুন লাগছে আপনার কাজটি করতে। ঠিক এইরকম চিন্তা ভাবনা 17ই আগস্টের পরে আপনাদের মনে আসবে। যারা বৃশ্চিক রাশির বিজনেস করছেন, আপনাদের বিজনেসের অবস্থান মোটামুটি দেখা যাচ্ছে 21শে আগস্ট পর্যন্ত তো ব্যবসায় যথেষ্ট খাটনি আপনাদের করতে হবে। আবার দেখবেন প্রথম দিকে, মাসের প্রথম দিকে আপনাদের কিন্তু ব্যবসা কিছুটা ডাউনেই চলবে, কিন্তু তারপরে বিশেষ করে 21শে আগস্টের পর থেকে তো ব্যবসা আস্তে আস্তে দেখবেন অনেকখানি গ্রো করেছে, অনেকখানি ডেভেলপড হয়েছে। এবং সেই সময় যদি নতুন কোনো কিছু করতে চান আপনারা, সেটি সেই সময় করতে পারেন। কিন্তু 21শে আগস্টের আগে কোনো নতুন কিছু ভাবনা চিন্তা, কোনো নতুন কিছুকে করার চিন্তা ভাবনা আপনাদের কিন্তু না করাই ভালো। আর এমনিতে আর্থিক অবস্থান খারাপ নয়, অর্থ আপনাদের হাতে ঠিকঠাকই আসবে, খরচের মাত্রাও থাকবে, কিন্তু আপনারা যতটা ধীর স্থির ভাবে চলবেন, নিজেকে ঠিক রাখুন, তাহলে সমস্ত কিছু এমনি ঠিক থাকবে। এই মাসে প্রত্যেকটি বৃশ্চিক রাশির ব্যক্তি আপনারা হনুমান চালিসা তো রোজ পাঠ করবেন, তার সাথে বিষ্ণু সহস্রনাম একবার করে অন্তত শ্রবণ করুন। আর সূর্যদেবের উদ্দেশ্যে ভোর বেলার মধ্যেই আপনারা সূর্যার্ঘ্য দান করুন, এবং অবশ্যই একটি তামার ঘটিতে করে জল নেবেন, সেই জল দিয়েই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ্য দান করবেন। নমস্কার।